নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও। তো অনেক অনেক ভালোবাসা দিও আর সঙ্গে থেকো। তো শুরু করছি আজকের ভিডিও। সকালবেলায় জামা কাপড় কেচে নিয়েছি। কি বলো তো, এই উপরে টিনের ছাউনি দেওয়া থাকে, তো ভালো করে যদি একটু সকাল সকাল যদি না দিই তাহলে কিন্তু ভালোভাবে শুকোতে চায় না। তারপর তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানাই নেই, যখন তখন বৃষ্টি নেমে যায়। তাই জন্য সকালবেলায় আগে জামা কাপড়টা কেচে নিয়েছি। কিন্তু রান্না কিন্তু আমার হয়ে গেছে। সকালবেলা ভাত রান্না করেছি শুধু, আর ডিম ভাজা করেছি। ডিম ভাজা করে ছেলেকে আজকে খাইয়ে দিয়েছি, আর ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি, রুটি বানিয়ে দিয়েছি। তো তরকারি আজকে কিচ্ছু করিনি। তরকারি ডিম ভাজা করেছিলাম সকালবেলা, তা মা বললো মার তরকারি পাঠিয়ে দেবে, তো সেই জন্য। তো এদিকে দেখো জামা কাপড় সব মেলা কমপ্লিট, আর বরমাসে আজকে কাজে যেতে পারেনি, তো সেই জন্য কিছু কারণের জন্য আর কি যেতে পারেনি। তো দেখো এই যে মা, এটা হচ্ছে তারিনি মাছ, ছোটো ছোটো তারিনি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করেছে, মাছের ঝোল খুব খুব টেস্টি হয়েছিল। আর এদিকে হচ্ছে মা আবার আমার জন্য আমার জন্য ভাত পাঠিয়ে দিয়েছে। মা বলছে কি যে সোমার পাপা তো সকালে খেয়েছে, ও বলেছে রুটি খেয়েছে, ওই জন্য আর কি আমার জন্য ভাত পাঠিয়ে দিয়েছে। আমি ভাত করেছি, সেটা সোমার পাপা বলেছে যে ভাত করেছে, বলছে ঠিক আছে তাও আর কি নিয়ে যাও। মা তো, মায়ের মন। যাই হোক, এদিকে খাবার টাবার খেয়ে ঘরের সমস্ত কাজ করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেক তাড়াহুড়ো করে এই যে এখন বাজে 10টা, এখন চলে এসেছি পার্লারে গেছিলাম। পার্লারে গিয়ে আইব্রো করিয়ে, আমি একাকে আইব্রো করালাম, করিয়ে তো ভাইকে নিয়ে আর কি, প্রিন্সকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে এসে বাড়িতে এসে স্নান টান করে খেয়ে দিয়ে এই যে দুপুরবেলা কিন্তু আবার চলে আসলাম পার্লারে। কারণ হচ্ছে কাকি আজকে একটু চুল কাটিং করাবে আর হচ্ছে স্পা করাবে, সেই জন্য। আমি কিছু করাবো না, আমি ওই যে সকালবেলা আইব্রো করে গেছিলাম, তো আমার এখন আপাতত কিছু লাগবে না, সেই জন্য। আর আমি এমনিতে সত্যি কথা বলতে কি, আমি কিচ্ছু করাই না, কোনো রকম ফেসিয়াল বা কোনো রকম স্পা কিছুই করাইনি কখনো। তবে করাবো না এরকম নয়, যদি কখনো প্রয়োজন পড়ে অবশ্যই করাবো, ইচ্ছে আছে করানোর। তো এখন দরকার নেই, তাই করালাম না। কাকি আর কি করাচ্ছে, তো কাকির সাথে আমিও গেছিলাম। আজকে সেই কী বলবো, দুপুরে এসে আসি সন্ধে হয়ে গেছে, জানো তো। আজকে সারাটা দিন এই পার্লারেই কেটে গেছে, আর হাত পা পুরো ব্যথা, কাকিরও হাত পা ব্যথা, আর আমার ওই পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে বসে পুরো অবস্থা খারাপ। আর এখানে যে দিদিটা, এই যে হচ্ছে দিদিটা, এই হচ্ছে পার্লারের ওনার। তো এই দিদিটার পার্লার হচ্ছে সৃষ্টি পার্লার, তোমরা চাইলে এখানে করাতে পারো। খুব সুন্দর কাজ করায়। দেখো আমার কাকির চুলটা দেখো, জাস্ট কি দারুণ, তাই না? কাকিকে তো আজকে চেনাই যাচ্ছে না, অসাধারণ লাগছে, মানে কি বলবো, এত সুন্দর করে চুলটা কাটিং করেছে, খুব সুন্দর। তোমরাও চাইলে কিন্তু এই সৃষ্টি পার্লারটা ভিজিট করতে পারো। তো দেখো এই যে হচ্ছে কি, আমি আর আমার ছেলে আর আমার বরমাসে অনেক দিন পর বাজারে গেছিলাম, একটু হাতবস্তি বাজারে। সময় তো এখন আর যাই না, মানে আমার ছেলে খুব একটা যেতে চায় না, তো ওকে জোর করেই নিয়ে গেছিলাম, চলো বাবা, কারণ দাদু দিদা একটু পরে একটু কোথাও যাবে, সেই জন্য। তো এদিকে হচ্ছে হলুদ পাউডার নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, আর সব থেকে বেশি যেটা পছন্দের, আজকে বাজারে গিয়ে তো আমি খুশি হয়ে গেছি এই বকফুলটা দেখে, এত ভালো লাগে আমার খেতে। এটা আমি এই ফার্স্ট টাইম আন্দামানে এসে কিনলাম, এখন কালকে বানাবো, আজকে আর না। আলু নিয়ে এসেছি আর 2 রকমের মাছ নিয়ে এসেছি। দেখো এটা হচ্ছে সামুদ্রিক পার্শে মাছ আর মৃগেল মাছ, দুটোই সামুদ্রিক মাছ। তো আমার বরমশাই দেখেছো, এরকম বর পেতে ভাগ্য লাগে, কি বলবো। আমার কষ্ট হয়ে গেছে, সারাদিন পা ব্যথা করছে, ওই যে পার্লারে গিয়ে বসেছিলাম, তারপর বাজারে গেলাম ওর সাথে, কারণ ও তো আবার একা একা বাজার যেতে চায় না, আমাকে নিয়েই যায়। তো ওই জন্য আমাকে কিন্তু মাছগুলো সব সাফাই করে দিল, সাফাই করে সুন্দর করে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এই যে 4 পিস মাছ নিয়ে নিলাম এখন রাতে রান্না করার জন্য। এই যে এখন একটু মশলাটা পেশাই করে নিচ্ছি মিক্সিতে। তো বরমশাইকে দিয়েই একটুখানি ভিডিও করালাম, একদম ভিডিও করে দিতে চায় না, তবে আমাকে সব রকমের সাপোর্ট করে। আর দেখো কড়াইটা একদম, এদিকে তেল দিয়ে কড়াইতে, ওদিকে মিক্সিতে পেশাই করতে গেছি মশলা, আর এদিকে তো পুরো কড়াই পুরো একদম ধোয়া উঠে গেছে। তো যাই হোক, এদিকে মাছটা দেখো এক হাত দিয়ে দিচ্ছি, তো কি অসুবিধা। দেখি আমার বর কিন্তু বাড়িতে, তাও একটু ক্যামেরাটা ধরে দেয় না, মানে ফোনটা যে একটু ক্যামেরা করে দেবে কখনও করে দেয় না, যেন। আর স্ট্যান্ড লাগিয়ে সবসময় ইচ্ছা করে না।
এমনি বর সব দিকে সাপোর্ট করে, ওর সাপোর্ট ছাড়া তো আমি এত দূর আসতেই পারতাম না। তো এদিকে দেখো মশলাটা বেটে নিয়ে পেশাই করে নিয়েছি, বেটে নিয়েছি ধুর। যাই হোক, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে একটুখানি বেটে নিয়েছি। আর এখানের মাছগুলোতে কী বলো তো, একটু মশলা না দিয়ে পেঁয়াজ রসুন না দিলে খাওয়া যায় না, গন্ধ লাগে আমার কাছে আর কি। তো জানি না কার কাছে কীরকম, তবে মাছগুলো কিন্তু খুবই ভালো, সমুদ্রের মাছ তো, খুব প্রোটিন এতে। তো আমার দুপুরে ভাত ছিল অনেকটা, মা যেহেতু সকালে ভাত দিয়েছিল, সকালে রুটি ছিল, সেগুলো খেয়ে আর কি এই যে ভাত ছিল সেটাকে আর কি অল্প জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা কষে নিয়েছি, আর অল্প একটু আলু দেবো। আলু খাওয়াটা না একদম কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে, অনেক আলু খাওয়া হয়ে যায় আমাদের। তবে আলুটা কিন্তু আমার বর ভীষণ পছন্দ করে, আর আমিও ভীষণ ভালো, মানে আমাদের ঘরে সবাই আলুটা পছন্দ করি। কিন্তু অনেকটা বেশি খাওয়া যাচ্ছে, বরমাসও আজকাল রেগে যায় যে এত আলু দেবে না, তো অল্প অল্প দেবে। তো দেখো এদিকে ভাতটা আমার একদম গরম হয়ে গেছে সুন্দরভাবে। এই যে ভাত গরম করাটা, এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো নাইলে আগে পুরো জল দিয়ে আমি গরম করতাম, মানে এক গামলা জল দিয়ে গরম, কিন্তু একটুখানি জল দিলেই কিন্তু হালকা আছে বসিয়ে দিলে হয়ে যায়। তো এদিকে দেখো আলুটা কষিয়ে নিচ্ছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলে, আমার বাবাটা কত বড় হয়ে গেছে দেখেছো, আমাকে জল ভরে দেয়, থালা এনে দেয়, কত কাজ করে, কত হেল্প করে। আর এদিকে ফাইনাল লুক আমার তরকারি, দেখো মাছের তরকারি করে নিয়েছি, আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। তোমরাও একদিন চলে এসো আমার বাড়িতে।